আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 15 আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেফতার 52 জন কারাগারে। 15 আগস্ট ঘিরে রাজধানীতে 9 ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির। মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন, জানালেন জামাত আমির। মাত্র 5 মাসে লোডশেডিং এর সব রেকর্ড ভেঙেছে সরকার, বললেন নাহিদ। সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে 9। বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সংঘর্ষ, তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে ফাটল। সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় গ্রেফতার 52 জনকে কারাগার এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঈশান ও হাসিব নামের 2 জনকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন। তিনি বলেন, গ্রেফতার 54 জনের মধ্যে 52 জনকে কারাগারে পাঠানো হয়েছে, অন্য 2 জনকে পাঠানো হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। গ্রেফতারদের মধ্যে একজন নারী রয়েছেন। এর আগে আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটরা থানার এসআই মোহাম্মদ হাফিজুর রহমান। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্ত কাজ এখনো চলছে। তদন্তের স্বার্থে আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। আসামিরা জামিন পেলে আত্মগোপনে চলে যেতে পারেন, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটকে রাখা প্রয়োজন। এদিন আসামিদের শুনানিতে হাজির করা হয়নি। তাদের পক্ষে আদালতে কোনো জামিনের আবেদনও করা হয়নি। এর আগে ভাটোরা থানার এসআই আসাদুজ্জামান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। মামলার নথি থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। 15 আগস্ট উপলক্ষে তারা ওই বাসার 2য় তলার একটি ফ্ল্যাটে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। মামলার নথিতে আরো বলা হয়েছে, অভিযানের সময় তাদের কাছ থেকে 2টি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা ফোন ও 3টি ব্যানার জব্দ করা হয়। জব্দ করা ব্যানারে 15 আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কথা লেখা ছিল। পুলিশ জানায়, ব্যানারে সংগঠনের নেতাকর্মীদের ছবিও ছিল। মামলার নথি অনুযায়ী আসামিরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছিলেন। তারা রাজনৈতিক কর্মসূচির নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের সহায়তা, ষড়যন্ত্র এবং অপরাধ সংগঠনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আগামীকাল 15 আগস্ট উপলক্ষে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে 9 ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। শুক্রবার ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 15 আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। জনজীবনের নানা সংকট নিয়ে সরকারের সমালোচনা করে সংসদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, মানুষ নামাজ পড়তে এসে তার কাছে গ্যাস ও পানি চাইছেন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, নামাজে আসলে মানুষ আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একেবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। জনগণের চলমান সংকট নিয়ে সংসদে অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান জামায়াত আমির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না। শুক্রবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশে তিনি একথা বলেন। নাহিদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, মাত্র 5 মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা 2001 সাল থেকে 2006 সালের ইতিহাস জানি। নাহিদ বলেন, যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল এখন তাদের হাতেই দেশের সম্পদ তুলে দিচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো কয়েকজন। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত মোট 9 জন মারা গেছেন। এর আগে শুক্রবার সকাল 10টার দিকে ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে হাউসকিপিং এর কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার বেলা 11টার দিকে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি পুনরায় চালুর জন্য কাজ চলছে। বন্ধ হওয়ার আগে এই ইউনিটটি থেকে প্রতিদিন 50 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, এর আগে গত 31 জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে 1 নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে মেরামতের পর 2রা আগস্ট এটি পুনরায় চালু করা হয়। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটির 3 নম্বর ইউনিট থেকে 170 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রের 2 নম্বর ইউনিটটি 2020 সাল থেকেই বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 2টি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাইবেরিয়ার পতাকাবাহী গমবাহী একটি জাহাজের খোল ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়েছে। তবে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারটি বড় ধরনের ক্ষতির শিকার হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার দুপুর 2টার দিকে বন্দরের বহির্নোঙরে আলফা অ্যাঙ্করেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বন্দর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেসরকারি আমদানিকারকের জন্য 52,000 টন গম নিয়ে সানশাইন নামের বাল্ক ক্যারিয়ারটি বহির্নোঙরে নোঙর করেছিল। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য 33,000 টন গ্যাস অয়েল নিয়ে সি স্পাইক নামের ট্যাঙ্কারটি নোঙর করতে যাচ্ছিল। এক পর্যায়ে ট্যাঙ্কারটি সানশাইন জাহাজকে সজোরে ধাক্কা দেয়। এতে সানশাইন জাহাজের খোলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে দ্রুত জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের পাইলট, উদ্ধারকারী টাগ বোট কান্ডারি 8 এবং কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তারা সানশাইন থেকে পানির সেচ সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।